বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো 150 শব্দের মধ্যে রচনা লিখন, যেখানে 15 নম্বর বরাদ্দ থাকবে। তো এখানে এই 15 নম্বরের মধ্যে আমরা 12 থেকে 14 নম্বর কিন্তু অবশ্যই উঠাতে হবে। তো এর জন্য আমাদের এই রচনা লিখন কীভাবে লিখতে হবে সে সম্পর্কেই আজকে আলোচনা করব। 150 শব্দের মধ্যে রচনা লিখন কিন্তু খুবই সংক্ষেপে ছোট হয়ে যায়। তো এখানে খুব ছোট লিখলেও কিন্তু হবে না, আমাদের মোটামুটি কিন্তু কিছুটা 150 শব্দের মধ্যে থেকে বাড়িয়ে মোটামুটি 200 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে। তাহলে কিন্তু আমরা 12 থেকে 14 নম্বর অনায়াসেই তুলতে পারবো। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব বা যে বিষয় নিয়ে আমরা আজকে রচনাটি উপস্থাপন করতে চলেছি সেটি হলো বাল্য বিবাহ, অর্থাৎ কন্যা সন্তানের বাল্য বিবাহ, তার কুফল ও প্রতিকার সম্পর্কে। তো এর পরবর্তী ক্লাসে আমরা কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ রচনা নিয়ে আলোচনা করব, যে সমস্ত রচনা তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তো চলো আজকে দেরি না করে আমরা আজকের যে বিষয়টি রয়েছে সেটি সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার আগে বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এখানে নিয়মিত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য সব কিছু বিষয়ের উপর ভিডিও আপলোড করা হয়। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমরা যে রচনাটি নিয়ে আলোচনা করব সেটি হলো কন্যা সন্তানের বাল্য বিবাহ। তো এই কন্যা সন্তানের বাল্য বিবাহের কুফল বা এর প্রভাব সম্পর্কে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তো যদি আসে কন্যা সন্তানের বাল্যবিবাহ বা শুধু বাল্যবিবাহ বা কন্যা সন্তানের বাল্যবিবাহের কুফল ও প্রতিকার, এভাবে যদি থাকে তোমাদের প্রশ্নে, সে যেভাবেই আসুক না কেন আমাদের কিন্তু উত্তর যেভাবে এখন বলা হবে সেভাবেই কিন্তু লিখতে হবে। তো এই যে রচনাটি, এটি কিন্তু খুবই বিশাল বড়, তার থেকেও বন্ধুরা আমরা এখানে একটু সংক্ষেপে করে নিয়েছি। তো দেখো, প্রথমেই আমাদের লিখতে হবে ভূমিকা। ভূমিকাতে কি বলা আছে দেখো, বাল্যবিবাহ বলতে এমন বিবাহ বোঝায় যার এক পক্ষ বা উভয় পক্ষ অপ্রাপ্তবয়স্ক। অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ বিবাহের ক্ষেত্রে 21 বছর পূর্ণ হয়নি এমন কোনো পুরুষ এবং 18 বছর পূর্ণ হয়নি এমন কোনো নারী। বাল্যবিবাহ মেয়ে এবং ছেলে উভয়ের উপরই প্রভাব পড়ে, তবে মেয়েরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। শিশু বয়সে বিয়ে করতে বাধ্য হওয়া একটি মেয়ে তাৎক্ষণিক এবং জীবনভর এর পরিণাম ভোগ করে। তাহলে আমরা এভাবে ভূমিকাটি লিখব। এবারে দেখো বন্ধুরা, আমরা বাল্য বিবাহের কারণ সম্পর্কে এখানে কিন্তু লিখব। তো কি লিখব এখানে, মেয়েদের বাল্য বিবাহের পিছনে বেশ কিছু সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয় এবং ঐতিহ্য কাজ করে থাকে। এখানে দেখো সাংস্কৃতিক বিষয়ে এখানে আছে, এখানে বিষয় হবে। তো এবারে আমরা প্রথমে যে ক নাম্বার কারণটি সেটি হলো দারিদ্রতা। এই দারিদ্রতা সম্পর্কে আলোচনা করব। অনেক দরিদ্র পরিবারের কাছে মেয়ে আর্থিকভাবে বোঝাস্বরূপ, যার কারণে কম বয়সে বিয়ে দেওয়া হয় যাতে মেয়ে ও পরিবার উভয়ই লাভবান হতে পারে। দরিদ্র পরিবার মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব বহন করতে না পেরে বিয়েকেই তাদের আর্থিক সুরক্ষার উপায় বলে মনে করে। তাহলে দারিদ্রতা হলো প্রথম কারণ। এরপরে যে দ্বিতীয় কারণটি এখানে আলোচনা করা হবে সেটি হলো সামাজিক নিরাপত্তা ও ভয়। কন্যা সন্তানের বাল্যবিবাহের অন্যতম কারণ হলো নিরাপত্তাহীনতা। অল্প বয়সে মেয়ে কোনো নিষিদ্ধ সম্পর্কে জড়াতে পারে বা যৌন হয়রানির শিকার হতে পারে, যা পরিবারের জন্য লজ্জাজনক। এতে অনেক অভিভাবকের ধারণা বিয়ে দেওয়া মানেই মেয়ের নিরাপত্তা সুনিশ্চিত করা, তাই তারা যে কোনো ধরনের ঝামেলা এড়াতে মেয়েদের অল্প বয়সেই বিয়ে দেন। তাহলে আমরা এই দুটি কারণ লিখলেই এখানে যথেষ্ট। এর থেকে আরও কিছু বেশি লিখতে গেলে আমাদের কিন্তু 400-500 শব্দেও একটি রচনা সম্পূর্ণ হবে না। তো দেখো, এরপরে আমরা বাল্যবিবাহের কুফল সম্পর্কে লিখব। তো দেখো এখানে কি বলেছে, বাল্যবিবাহ মেয়েদের স্বাস্থ্য ও জীবনের জন্য হুমকি স্বরূপ। অল্প বয়সে বেশিরভাগ মাতৃমৃত্যুর প্রধান কারণ বাল্যবিবাহ।
15 থেকে 19 বছর বয়সী গর্ভবতী নারীদের মৃত্যুর সম্ভাবনা 20 বছর বয়সী নারীদের তুলনায় দ্বিগুণ। তাহলে কি বলেছে এখানে? 15 থেকে 19 বছর বয়সী গর্ভবতী নারীদের মৃত্যুর সম্ভাবনা 20 বছর বয়সী নারীদের তুলনায় দ্বিগুণ। কৈশোরকালে গর্ভধারণের ফলে মেয়েরা অপুষ্টিতে ভোগে এবং বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি হয়। তাহলে যদি কৈশোরকালে গর্ভধারণ করে কোনো মেয়ে তাহলে অপুষ্টিতে ভোগে এবং বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি হয়। বাল্যবিবাহ শুধু মায়ের স্বাস্থ্যই না, বরং কি করে, শিশুর স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। শুধুমাত্র যে মায়ের স্বাস্থ্যের জন্যই ক্ষতিকারক তা কিন্তু নয়, শিশুর স্বাস্থ্যের জন্যও কিন্তু হুমকি স্বরূপ। যেসব নারী কম বয়সে শিশুর জন্ম দেয় সেই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম হয় এবং শিশু অপুষ্টিতে ভোগে। এছাড়া বাল্যবিবাহের কারণে জনসংখ্যা বৃদ্ধির হার বৃদ্ধি পায়, নারীর প্রতি সহিংসতা, নারীর শিক্ষার হার হ্রাস, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষমতাও ও সুযোগ কমে যাওয়া সহ নানা রকম নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। তাহলে আমরা এই যে কুফলগুলি এখানে আলোচনা করলাম খুবই সংক্ষেপে, তোমাদের এভাবে লিখলেই কিন্তু যথেষ্ট। এভাবেই তোমরা যদি লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের 15-র মধ্যে 12 থেকে 14 নাম্বার কিন্তু অবশ্যই পাবে। এরপরে আমরা লিখব উপসংহার। তো দেখো, উপসংহার দিয়ে আমরা শেষ করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর পরামর্শ অনুযায়ী মেয়েদের বাল্যবিবাহ রোধে প্রধান উপায় হলো নারীদের শিক্ষা অর্জন, বিবাহের ন্যূনতম বয়স সংক্রান্ত আইন কঠোরভাবে প্রয়োগ করা এবং অভিভাবকদের বাল্যবিবাহের ঝুঁকি সম্পর্কে অবগত করা। বাল্যবিবাহ রোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপের মধ্যে রয়েছে নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষার প্রসার, সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো, নারীদের এবং তাদের পরিবারকে অর্থনৈতিক সাহায্য করা। তাহলে বন্ধুরা, আমরা এভাবেই কিন্তু রচনাটি খুবই সুন্দরভাবে লিখতে পারবো এবং যদি আমরা এভাবে লিখতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা 12 থেকে 14 নম্বর চোখ বুজে পেয়ে যাব। তো আমরা পরবর্তী ক্লাসে আরও আরেকটি রচনা নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেসব রচনা পরীক্ষা আসতে পারে সেসব নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।